হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, চলে এসেছি দারুণ মজার একদম নতুন ইউনিকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো বন্ধুরা, প্রথমে এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল। তো আজকের রেসিপিটি হচ্ছে মুগ ডাল আর পালং শাকের পাকোড়া। তো বন্ধুরা, এখানে আমি 1 পোয়া পরিমাণ মুগ ডাল ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টা সময় ধরে। তো ভিডিওর সুবিধার্থে আমি আগে থেকেই করে নিয়েছি, এখন শুধু দেখিয়ে দেব। তো বন্ধুরা, 1 পোয়া মুগ ডাল অর্থাৎ 250 গ্রাম মুগ ডাল আমি ভিজিয়ে নিয়ে আলাদা করে নিয়েছি। এখানে কিছু মুগ ডাল আমি এমনিতেই নিয়েছি, আর এখানে কিছুটা বেটে নিয়েছি। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি যা যা মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক কুচি করে নেওয়া, এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা একটু বেশি পরিমাণে, আর নিয়ে নিয়েছি কিছু মশলা, সেগুলোকে দেখিয়ে নিচ্ছি। তো এখানে আমি একদম ঘরে উপস্থিত সাধারণ যে মশলা থাকে সেগুলো নিয়ে নিয়েছি। ধনিয়া, জিরা এবং গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এবং এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে, আর এখানে নিয়ে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, আর এখানে নিয়ে নিয়েছি বেসন। তো আমি এখানে ছোলার ডালের বেসনটা ব্যবহার করছি। যে কোনো বেসন হলেই হবে, তবে ছোলার ডালের বেসনটা হলে টেস্টটা একটু বেশি ভালো আসবে। তো বন্ধুরা, সবগুলো উপকরণকে আমি একসঙ্গে দেখিয়ে দিলাম। এখন দেখিয়ে দেবো কিভাবে আমি এটা তৈরি করেছি। তো আমি এখন এর ভেতরে কুচি করে নেওয়া পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে নিচ্ছি একটু বেশি করে ধনিয়া পাতাটা, আর কিছুটা ধনিয়া পাতা আমি রেখে দিচ্ছি, এটা আমি লাস্টে দিব সেই জন্যে। আর এখানে দিয়ে নিচ্ছি সবগুলো গুঁড়ো মশলা। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি বেসনটা আমি পুরোটা দিব না, অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা রেখে দিচ্ছি, এটা আমি পরে দিয়ে নেব যদি লাগে। আর দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া, একটু হলুদ দিয়ে নেব, না দিলেও চলবে, তবু একটু হলুদ আমি এখানে দিয়ে নিলাম। এখন এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটার ভেতরে পালং শাক দিয়ে নেব। তো এখানে আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে নিয়েছি, আপনারাও বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর পালং শাকটা শুধু শাকগুলোই নিতে হবে, ডাঁটাটাকে স্কিপ করে যেতে হবে, আর একটু আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে এর ভেতরে আমি বাকি বেসনটা দিয়ে নেব, কারণ দেখো এটা খুব ভালোভাবে। তো এই যে এখানে আমি বাকি বেসনটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নেব। তো দিয়েছি সেটাতে এখন তেল দিয়ে নেব। তো এটা আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার অল্প সামান্য তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। তো এখন আমি তাতে অল্প করে তেল দিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দেব ফ্রাই প্যানটা। একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এবং এটা গরম হয়ে গেছে। দেখুন আমি হাতে করে প্রথমে এভাবে নিয়ে নিয়েছি, তারপর এটাকে একটু পাতলা করে দেব, যতটা সম্ভব পাতলা করা যায়। তো এটা হাত দিয়েই করে নিতে হবে, চামচ দিয়ে করলে কিন্তু হবে না।
সুন্দর করে পাতানো যাবে না। একটু সরিয়ে দিলাম, আমি একসঙ্গে দুইটা দিয়ে নেব। আমি এখন একটু উল্টায় দেবো। তো বন্ধুরা, এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দুটো পাশে সুন্দর করে হয়ে যাবে এরকম, একটু চেপে চেপে। তো আমার প্রায় হয়েই গেছে। এই দুটোকে তুলে নিয়ে বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এবং এই ব্যাটারটা মাখানোর সময় কিছুটা ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম, সেই ধনিয়া পাতাটা বেটে সুন্দর একটা চাটনি তৈরি করব। তো বন্ধুরা, এই যে এখানে কিছু ধনিয়া পাতা কুচি এবং 3-4টা কাঁচা মরিচ, আর এখানে একটা লেবুর থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে রস বের করে আমি একটা চাটনি তৈরি করে নেব। তো দেখুন, এই যে এখানে আমি চাটনিটা তৈরি করে নিয়েছি। তো এখন এটাকে আমি সাজিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, স্ন্যাক্স রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। চায়ের সঙ্গে দারুণ মুচমুচে আর টেস্টি হেলদি এই রেসিপিটি। চাটনিটা যেহেতু লেবুর রস দেওয়া রয়েছে, দারুণ মজার হয়েছে খেতে। আপনারা চাইলে এখানে একটু লেবুর পরিবর্তে তেঁতুলও দিয়ে নিতে পারেন, তবে লেবুটা দিলেই টেস্টটা বেশি ভালো আসে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।